হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে 25 তারিখ, 25th of August 2024। এখন রাত্রেবেলা 11:30 বাজছে। আমি এখন একটা ভিডিও শ্যুট করছি। সো ওয়েলকাম ইউ অল ব্যাক টু পল্লবীজ ডায়েরি। আমি অনেক দিন পর আবার ভিডিও শ্যুট করা স্টার্ট করেছি। আমি আবার ডিসাইড করেছি যে আমি আবার কন্টেন্ট আপলোড করব আমার চ্যানেলে। আগে যেরকম আমি কন্টেন্ট আপলোড করতাম সেরকমই আমি কন্টেন্ট আপলোড করব। সারাদিনের আমার যা যা অ্যাক্টিভিটিস আমি করি সেটাই আমি ভেবেছিলাম আর কি ইন আ ডায়েরি ফরম্যাট আই উইল বি আপলোডিং ইট ইন পল্লবীজ ডায়েরি। তো নামটা ইটসেলফ আপনারা বুঝতে পারছেন, ডায়েরি মানে হচ্ছে জেনারেলি উই স্ক্রিবল ইন ডায়েরি। সারাদিন আমরা যা যা করছি সেগুলো স্ক্রিবল করি, রাত্রেবেলায় ডায়েরিতে স্ক্রিবল করে আর কি শুয়ে পড়ি। তো এই ডায়েরি কনসেপ্টটা যেটা আমি আনি সেটা ইজ অল অ্যাবাউট অডিও ভিজুয়াল ডায়েরি দ্যাট আই এম টকিং অ্যাবাউট। সো সেই অডিও ভিজুয়াল ডায়েরিতে অলরেডি কিছু ভিডিওস আমার আপলোডেড আছে, কিছু ভ্লগস আমার আপলোডেড আছে। ওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর তাছাড়া আমি লাস্ট দুদিন ধরে কন্টেমপ্লেট করছিলাম, দুদিন ধরে ভাবছিলাম যে আমি ভিডিও শ্যুট করব, ভিডিও শ্যুট করে চ্যানেলে আপলোড করব, বাট কিছুতেই আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। মানে ইনফ্যাক্ট আমি মানে ভিডিও শ্যুট করব, অনেক দিন পর শ্যুট করব, কি বলবো, কারণ মানে আগে একটা ছিল কি, আগে একটা কন্টিনিউটি ছিল, তো তার ফলে কি হতো মানে আর কি কী বলবো কি না বলবো সেটা মানে খুব কন্টিনিউয়াস আর কি বলতে পারতাম। এবার এখন কি হয়েছে ব্যাপারটা, এখন অনেক দিন পরে, তো তার জন্য আমি স্ক্রিবল করেছিলাম কালকে ইনফ্যাক্ট আমি ডায়েরিতেও লিখেছিলাম যে আমি কী কী করেছি 23rd-এ, কী করেছি 24th-এ, অ্যান্ড দেন আজকে ফাইনালি 25th নাইটে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। সো 23rd অ্যান্ড 24th, 23rd-এ তো আমি র্যাপিডো করে অফিসে যাই। ইট ওয়াজ নট অফিস, রাদার এক্সিকিউটিভ টাওয়ারে ট্রেনিং চলছে বলে এক্সিকিউটিভ টাওয়ারে যাই। এক্সিকিউটিভ টাওয়ার ফ্রেন্ডস আনন্দপালিত রোডে, তো সেখানে অনেক নতুন ছেলেরা জয়েন করেছে, তো তাদের ট্রেনিং দেওয়ার জন্য 23rd-এ ওখানেই যাই। ওখান থেকে ফেরার সময় ইজ লাইক কি আমি উবের ধরে ফিরি, তো সেখানে একটা অ্যাক্টিভিটি হয়, মানে একটা ইভেন্ট হয়। এবার সেই দিন থেকেই আর কি আমি ভাবছি আমি ভিডিও শ্যুট করব, ভিডিওটা আমি আপলোড করব, আবার আমি আমার ব্লগ চ্যানেলটাকে স্টার্ট করব, আবার আমি আপনাদের সাথে অনেক কিছু ভ্যালু অ্যাডেড কন্টেন্ট শেয়ার করব, যেটা মেবি আপনাদের রেগুলার ডে টু ডে লাইফস্টাইলে একটু মিনস আনন্দ এনে দেবে, একটু পজিটিভিটি এনে দেবে। তো সেটা আমি অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু আমি কিছুতেই আর কি ভিডিও শ্যুট করে উঠতে পারছি না। তো আজকে ফাইনালি আমি শ্যুট করতে পেরেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু গড, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ দ্যাট মানে আপনাদের সবারই ব্লেসিংসের জন্যেই আর কি আমি এটা আর কি আবার শ্যুট করতে পারছি। তো অ্যাজ পার 23rd ইজ কনসার্ন, 23rd-এ আমি যেগুলো স্ক্রিবল করেছিলাম আর কি, মানে ফর অ্যাজ আ ব্লগিং স্ক্রিপ্ট আর কি, সেইটা আমি একটু বলি। তো 23rd-এ আগেই বললাম আর কি, 23rd-এ আমি উবেরে যাই। তো ফেরার সময় একটা ঘটনা ঘটে। ফেরার সময় ঘটনাটা হচ্ছে যে আমি ফিরি, ওখান থেকে বেরোই হচ্ছে 6:30, মানে আনন্দপালির থেকে 6:30 ফিরে আমি মধ্যেখানে একটা মানে যেহেতু উবের বাইকে আসি, মধ্যেখানে প্রচণ্ড বৃষ্টি পড়ে অ্যান্ড আমি আটকে যাই। তো উবের বাইকটাও আর কি আটকে যায়, তো একটা পেট্রোল পাম্পের নিচে আর কি আই ওয়াজ ওয়েটিং মানে 1.5 hours ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পর যখন বৃষ্টিটা একটু কমে, যখন আবার স্টার্ট করি, তখন আবার মানে গাড়িটা পাংচার হয়ে যায়। মানে একটা যায়, তো একটার পরে আবার আরেকটা শুরু হয়। তো এইরকমই। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ থিঙ্কিং কি মেবি সাম ডেজ ল্যাটার, মেবি 10 years ডাউন দ্য লাইন, 15 years ডাউন দ্য লাইন, মানে এই যে হাসলিংটা যেটা রেগুলারলি মানে আর কি হয় আমাদের, সেইটা যদি আমি ক্যাপচার করে রাখি, মেবি এটা খুব মানে একটা চেরিশেবল মেমোরিজ হবে আমাদের জন্য। মানে যে কনসেপ্টে আর কি ডায়েরিটা আমরা সেই কনসেপ্টেই লিখি। আর আমার মানে পার্সোনালি আমার স্ক্রিবল করতে ভীষণ ভালো লাগে, আই প্রেফার স্ক্রিবলিং।
মানে আমার একটা ছোটোতে হ্যাবিট ছিল, যখন আমি স্কুলে যেতাম মানে প্রচণ্ড রাগ হয়েছে আমার, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি খাতায় লিখছি, খাতায় লিখে আমার মানে মানে রাগ যা যা কারণের জন্য হয়েছে সেটা লিখে, অ্যান্ড আই ইউজ টু থ্রো দ্যাট পেপার আউটসাইড। সো মানে দ্যাট ইজ হাউ, মানে এইভাবে আমি মানে রাগটাকে আর কি প্রকাশ করতাম। তো আর তাছাড়াও এমনিতেও আমি প্রচুর স্ক্রিবল করতাম, হঠাৎ ইচ্ছে গেল একটু কিছু লেখা স্টার্ট করলাম, হঠাৎ ইচ্ছে গেল মানে কোনো পড়ার জিনিসও মানে আমাকে লিখতে হতো, না লিখলে আমার জিনিসটা ঠিক মানে বুঝতেও পারতাম না, না লিখলে জিনিসটা ঠিক মাথার মধ্যেও আসতো না। এবার সেইখান থেকেই আর কি আমি ভাবছি এখন তো একটু জিনিসটা ইভলভড হয়েছে, তো ইভলভ মানে ইট ইজ অল অ্যাবাউট ব্লগিং, ইট ইজ অল অ্যাবাউট অডিও ভিজুয়াল, যেটা এখন ইজ ইন ট্রেন্ড। তো সেটাকেই আর কি আমি করার স্টার্ট করেছিলাম। তো সেটা মধ্যেখানে অনেকটা গ্যাপ হয়ে যায়, আমি আবার আমার চ্যানেলে ব্লগস দেবো, মানে দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করব আপনাদের সবাইকে। মানে কিছুটা সময় আমার বিজি শিডিউল থেকে বের করব, আমি নিজেকেই নিজে বিজি বলছি, তো সরি বন্ধুরা, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মানে মানুষ চাইলেই সব কিছু করতে পারে, তো ডেফিনেটলি আমি মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যখন ফিরছিলাম আর কি, তখন আমি ভাবছিলাম কয়েকটা জিনিস, আমি যেটা স্ক্রিবল করেছি ডায়েরিতে, যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ থিঙ্কিং উই অল ফাইট রেগুলারলি টু লিড আ ভেরি হ্যাপি লাইফ, অ্যান্ড দিস লাইফ মানে আমরা হয়তো স্কুল লাইফটাকে এই লাইফটার জন্য উইশ করতাম, আমি চাকরি করব, আমি চাকরি করে ফিরবো, ফিরে নিজে মানে টাকা ইনকাম করব, বা করার পর আমি নিজের জিনিসটা নিজে কিনবো, নিজে পারচেস করবো, মানে এই একটা ব্যাপার থাকতো, মানে সেটার জন্যেই এত হাসলিং রেগুলারলি চলে আমাদের। তো এখন একটা ব্যাপার যেটা এখন মানে একটা ইনসিডেন্ট যেটা এখন মানে ভীষণ মানে ভীষণ হিনিয়াস একটা ক্রাইম, মানে it has just মানে what to do, মানে what to tell rather, it has shocked the nation, it has made everyone more aware, and আমাদের সবসময় চোখ নাক কান সব ওপেন রেখে প্রতিটা কাজ করতে হবে, স্পেসিফিক্যালি মানে both for male and female, not only for females, it is both for male and females. We need to be more aware, and আমি এই কথাটা বলার সাথে সাথে মানে আই এম ফিলিং ভেরি স্যাড, সো টু সে, মাই হার্ট ইজ ক্রাইং, জানি না আমি কি বলবো, বাট হ্যাঁ মানে I wrote in my diary also that day before yesterday on 23rd, I was suddenly thinking of Momita, and my heart cried, and I prayed to Almighty that we really want justice. I just cannot tell that let her soul rest in peace, means these are the words, means I'm not having any words to express, means the only thing that I'm having that what has happened means কোথায় বাস করছি আমরা কি আদৌ 21st সেঞ্চুরিতে বাস করছি নাকি মেডিভেল ইন্ডিয়াতে বাস করছি, মানে আমি জানি না, মানে মানে ভীষণ মানে ঘেন্নার মতন একটা মানে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে ঘেন্না পাওয়ার মতন একটা ইনসিডেন্ট হয়েছে। আই এম আ ওয়াইফ, আই এম আ ডটার, মিন্স both for my parents, both for my parents and my in-laws, তাদের দুজনের জন্যই আই এম আ ডটার, অ্যান্ড আই এম আ প্রফেশনাল। তো প্রত্যেকেই মানে কোথাও না কোথাও তাদেরও কোথাও না কোথাও এটা হিট করেছে, মানে আমার মনে হয় যে
মানে এতদিন যেভাবে আর কি আমরা একটা লাইফ লিড করতাম বা এতদিন যেভাবে জিনিসগুলো ভাবতাম, এখন তো প্রত্যেকেই ভীষণ এটাতে এফেক্টেড হয়েছে। মানে আমি চাই টাচ উইথ গডস গ্রেস যেন কেউ এফেক্টেড না হয় অতটা বেশি, বাট স্টিল নিউজ চ্যানেলসে যে নিউজগুলো আসছে মানে সেটা ভীষণ দরকার। মানে নিউজগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়া, না হলে তো আমরা বুঝতেই পারবো না যে এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং। কারণ অলরেডি প্রচুর কিছু সাপ্রেস করার চেষ্টাও চলছে, প্রচুর কিছু সাপ্রেসও হচ্ছে। তো আই ডোন্ট নো, অলরেডি অনেকটা দিন বেরিয়ে গেছে। সো আই রিয়েলি ওয়ান্ট জাস্টিস ফর হার। উই ওয়ান্ট জাস্টিস। আমার মনে হয় আমার মতন আপনারা প্রত্যেকেই মিন্স আমার সাথে একই সাথে বলবেন যে উই ওয়ান্ট জাস্টিস। একটা জিনিস আমি লিখছিলাম কালকে, দ্যাট ও গড মেক আস মোর রেজিলিয়েন্ট, মেক এভরি woman, every man more resilient, so that we can fight back very hard with this type of culprits. তাছাড়া আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, টেল দেম উই রাইজ, উই ক্রাই, our pain, our song, our pain will be heard, for in every woman lies a warrior's word. সো ফ্রেন্ডস, পুজো চলে আসছে, বাট সেই পুজো পুজো ফিলিংটা আর নেই। মানে পুজোতে ডেফিনেটলি বাড়ি যাব, বাড়ি যাওয়ার একটা আনন্দ থাকে, বাট সেই পুজো আসছে একটা নতুন ড্রেস কিনবো, একটা এনজয় করব, সেই ব্যাপারটা এই বছর সামহাও নেই। এই বছর রিয়েলি যে ইনসিডেন্টটা ঘটে গেছে সেটা ভীষণ অ্যাফেক্টেড করেছে প্রত্যেককেই, আমাদের প্রত্যেককেই ভীষণ এফেক্টেড করেছে। তো এটা অ্যাজ ফার অ্যাজ 23rd, 24th ও আমার এক্সিকিউটিভ টাওয়ারই ছিল। তো 24th আমি ভাবছিলাম যে রাতের বেলায় এসে ভিডিওটা শ্যুট করব। তো ওই জন্য 24th ফিরে এসে ঠাকুর প্রণাম করি। ঠাকুর প্রণাম করার পর মানে একটু দিয়া আগরবাতি মানে আর কি একটু প্রদীপ জ্বালাই, একটু ধূপকাঠি জ্বালিয়ে পুজো করেছিলাম। তো আমি সেটার একটা ক্লিপিং তুলে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি ভিডিওটাকে পোস্ট করি তাহলে ওই ক্লিপিংসগুলো আর কি অ্যাড করব। তো সেটা সামহাও হয়নি। ও হ্যাঁ, আরেকটা জিনিস, 24th আমার হাজব্যান্ড আমাকে মানে গুয়াহাটির আর কি আকাশটাকে পাঠিয়েছিল। তো গুয়াহাটির আকাশে মানে প্রচুর মানে তারা দেখা যাচ্ছিলো। গুয়াহাটির আকাশটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মানে কারণ ওখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভীষণ সুন্দর। বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম কলকাতাতে তো সে সমস্ত কিছু দেখাই যায় না। আর মানে এখন মানে দ্য স্কাই অফ ক্যালকাটা ইজ সাফারিং, সো টু সে। মানে এইটাই জাস্ট মানে আমার মাথায় এসেছে, অ্যান্ড এটাই আমি স্ক্রিবল করেছি। মানে আমার ব্লগস ভীষণ র্যান্ডাম। আমি যেই ভিডিওসগুলোই শ্যুট করব সেগুলো ভীষণ র্যান্ডাম শ্যুট করব। আমি একদমই প্রো নই কোনো ভিডিও এডিটিংয়েও, আর মানে কথা বলাতেও একদমই প্রো নই। ওই জন্যই আমি বলছি, মানে আমার প্রচুর কিছু বলার থাকে, তো ওই জন্য আমি স্ক্রিবল করার পর আমি প্ল্যান করে তারপর আমি বলি। তো মাঝে মধ্যে আমাকে ডায়েরির দিকে দেখতে হচ্ছে, কারণ আমি কী কী লিখেছি আমাকে জাস্ট একটু রিকালেক্ট করতে হচ্ছে লাস্ট 2 days-এ। কারণ আমি যেহেতু লাস্ট 2 days-এর জিনিসটা লিখে রেখেছি, ওই 2 days-এর ঘটনাটা যদি আমি না বলি দেন আমার নিজেরই কেমন একটা লাগবে। ওই জন্য 2 দিনের ঘটনাটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আজকে ফিরবার সময় তো আজকেও এক্সিকিউটিভ টাওয়ারই ছিল। তো আজকে এক্সিকিউটিভ টাওয়ার থেকে ফিরবার সময়তে আমি ভেবেছিলাম যে ফিরে নিয়ে আমি একটু পুজো দেওয়ার পর আমি একটু এক্সারসাইজ করি। এখন এক্সারসাইজ করছি, প্রচুর ওয়েট গেইন করেছি, মানে বেসিক্যালি আমার বেলি ফ্যাট প্রচুর হয়ে গেছে। তো ওই জন্য আমি সে এক্সারসাইজ করি। তো আজকে একটুখানি ছাদে হাঁটাহাঁটি করলাম, হেঁটে ফিরলাম। হেঁটে ফিরে খাবারটা মানে হালকা একটু কিছু রাতের বেলায় খেলাম, একটু মানে রাতের ডিনারটা একটু
একটু হালকার মধ্যে করার পর ফ্রেন্ডস, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমি কালকেও ওই ক্লিপিংটা তুলে রেখেছিলাম, আমি দেখি যদি পারি আমি ওটাকে ভিডিওটার সাথে অ্যাটাচ করব। সেটা হচ্ছে মানে বেলি ফ্যাটের জন্য চিয়া সিডস ভীষণ ভালো নাকি। তো আমি চিয়া সিডসটা প্রত্যেক দিন রাত্রেবেলা রাত 1.5 মান্থস ধরে আমি ওটাকে ভিজতে দিচ্ছি। তো আমি ভীষণ উপকার পাচ্ছি, মানে অনেকটাই কমেছে আর কি। বাট আমাকে আবার একবার ওয়েট মেজার করতে হবে। বাট স্টিল আমি যদি আমার BMI ক্যালকুলেট করি, আমি কিন্তু এখনও ওভারওয়েট, বাট আমাকে একটু রিডিউস করতে হবে। তো ওটার জন্য আমি চিয়া সিডসটাকে রেগুলার ভিজতে দিই। অ্যান্ড আমি সকালবেলায় উঠে ওটাকে গরম জলে উইথ মানে লেমন অ্যান্ড হানি ওটাকে খাই ফার্স্টে খালি পেটে। অ্যান্ড তারপর কিছু নাটস তো ভিজতে দিই রাতের বেলায়, মানে কিছু নাটস আর রেজিনস ভিজতে দিই, সেটাকেও সকালবেলা উঠে খেয়ে তারপর ব্রেকফাস্ট করে অ্যান্ড দেন আই লিভ ফর মাই অফিস। সো আজকের জন্য এইটুকুই ফ্রেন্ডস। সো আমি আবারও বলছি, আমি চেষ্টা করব প্রত্যেক দিন ছোটো ছোটো ভিডিও শ্যুট করতে। আমার সারাদিনের পুরো অ্যাক্টিভিটিসটা রাত্রেবেলায়, মেবি শুতে যাওয়ার আগে, মেবি অফিস থেকে ফিরে এসে আমি ভিডিওটাকে শ্যুট করব। আমি কী কী অ্যাক্টিভিটি সারাদিন করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি কিছু মানে পিকচার শেয়ার করার থাকে, বা যদি আমি কিছু ক্লিপিংসের ভিডিও রেকর্ড করে রাখি, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দ্যাট ইজ হাউ আমি আপনাদের সাথে কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করব। সো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ইউ অল ব্যাক টু পল্লবীজ ডায়েরি। আপনাদের ভালোবাসা যেন পল্লবীজ ডায়েরির সাথে সবসময় থাকে। সো যদি কিছু ভালো লাগে থাকে ফ্রেন্ডস, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, বাই। আবার কালকে দেখা হচ্ছে। আমি চেষ্টা করবো আবার কালকে আরেকটা ভিডিও শ্যুট করে শেয়ার করার জন্য।